আজ থেকে 120 বছর আগে তৈরি হওয়া একটা গাড়ি বর্তমান দিনে দাঁড়িয়েও আভিজাত্য এবং সম্ভ্রমের আর এক নাম। 12 থেকে 25 কোটি টাকা মূল্যের এই গাড়িটির নাম হলো রোলস রয়েস। কিন্তু আপনি কি জানেন এক ভারতীয় মহারাজা এই রোলস রয়েসকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল? তো চলুন আজকের ভিডিওতে সেই গল্পটি জেনে নেব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। সালটি ছিল 1920। রাজস্থানের আলোয়ারের মহারাজা জয় সিং লন্ডনের মেফেয়ার এলাকায় সাধারণ পোশাকে ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ তার চোখে পড়ে রোলস রয়েসের একটি শোরুম। কারণ সেই সময় যে সমস্ত ভারতীয় রাজা ছিল তাদের গাড়ি সালে কত রোলস রয়েস গাড়ি আছে তার উপরে তার ক্ষমতা কিংবা আভিজাত্য নির্ভর করত। তো সেই হিসাবে রাজস্থানের আলোয়ারের মহারাজা জয় সিংহ ওই রোলস রয়েসের শোরুমে ঢুকে পড়েন, কিন্তু বাদ সাধলেন সেখানকার এক বিক্রয় কর্মী। কারণ ওই বিক্রয় কর্মীটির মনে হয়েছিল যে এই কৃষ্ণাঙ্গ ভারতীয়ের রোলস রয়েস গাড়ি কেনার ক্ষমতা আদৌ নেই। আর এখানেই তিনি জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেললেন। আর তার এই ভুলের কারণে রোলস রয়েসের ইতিহাসে একটা কলঙ্ক রোলস রয়েসের সঙ্গে লেগে যাবে, সেটা বোধহয় তিনি স্বপ্নেও ভাবেননি। এই অপমানের জবাব দিতে রাজা জয় সিং তার রাজ পোশাকে সুসজ্জিত হয়ে পুনরায় ওই রোলস রয়েসের শোরুমে প্রবেশ করলেন। এবার তাকে ওই রোলস রয়েস শোরুমের কর্তৃপক্ষ লাল কার্পেটের বিছানায় তাকে স্বাগত জানালেন, কিন্তু তখনও রাজা জয় সিং এর মনের ইচ্ছা তারা বুঝতে পারেননি। রাজা জয় সিং ওই রোলস রয়েস শোরুমে থাকা 6টি রোলস রয়েস গাড়ি ডেলিভারি চার্জ সহ নগদ মূল্যে কিনে নিলেন। গাড়িগুলি এরপর ভারতে ডেলিভারি হলো। এরপর যখনই ওই গাড়িগুলি রাজস্থানের আলোয়ার শহরে এলো, তখন ওই গাড়িগুলিকে নিয়ে রাজা জয় সিং আলোয়ার শহরের প্রতিটি কোণে কোণে আবর্জনা সংগ্রহের কাজে পাঠালেন এবং সেই রোলস রয়েস দিয়ে আবর্জনা পরিবহন করতে লাগলেন। আর এই রকম ঘটনা বিশ্বে আর কখনো বা রোলস রয়েসের ইতিহাসে আর কখনো ঘটেছে কিনা সন্দেহ। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি যে কিনা শহরের রাস্তায় ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে কিংবা ময়লা সংগ্রহ করে বেড়াচ্ছে, আর এই ঘটনা গোটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে। রোলস রয়েসের এরকম ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দেখে এবং গোটা বিশ্বে সেই খবর ছড়িয়ে পড়তে দেখে ওই সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারা পরিমরি করে রাজা জয় সিং এর কাছে তাদের আচরণের জন্য ক্ষমা চাইলেন এবং অনুরোধ জানালেন যে রাজা জয় সিং যেন আবর্জনা সংগ্রহের কাজে রোলস রয়েসকে আর না পাঠান, এবং সেই সঙ্গে উপঢৌকন হিসাবে আরও 6টি রোলস রয়েস বিনামূল্যে তারা রাজা জয় সিংকে দেবেন বলে অঙ্গীকারবদ্ধ হলেন। আর এই ঘটনার পরে রাজা জয় সিং তাদের ক্ষমা গ্রহণ করলেন এবং রোলস রয়েসকে দিয়ে আবর্জনা সংগ্রহের কাজও বন্ধ করলেন। পরাধীন ভারতবর্ষের একজন রাজা এভাবে ইংল্যান্ডের কোনো গাড়ি সংস্থাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, সেটা বোধহয় বিশ্বের কেউ কখনো উপলব্ধি করেনি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।